সংসারে কি আর একটা দুটো কাজ থাকে, একটা শেষ না হতে হতে আর একটা কাজ। আজকে কিন্তু সকাল সকালে রান্নার পর্বটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার টেবিলটা মুছে নেব। তো হ্যালো মামস ফ্যামিলি, আমি মাম্পি, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সকলে সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো আর আমিও বেশ ভালোই আছি। আর জানো তো, যতদিন না পর্যন্ত আমার রান্নাঘরটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এই খাবার টেবিলে এক পাশে এরকম অগোছালো জিনিসপত্র তোমরা দেখতেই পাবে। আমার রান্নাঘরটা যেহেতু বেশ ছোটখাটোই, উপরে স্ল্যাপেও কিন্তু খুব একটা স্পেস নেই। রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য যে কৌটোগুলো আমি রান্নাঘরে সাজিয়ে রাখবো সেটারও জায়গা নেই, সেই কারণে সমস্ত কৌটোগুলো আমাকে টেবিলের এক পাশে গুছিয়ে রাখতে হয়। আর আমাদের টেবিল থাকতেও খাবারের টেবিলে বসে আমাদের খাবার খুব কমই খাওয়া হয়। তবে খাবার টেবিলটা ইউজ হোক যা না হোক, খাবার টেবিলটা কিন্তু আমি রোজই মুছি এবং ডাইনিংটাও কিন্তু আমি রোজ মুছি, কারণ রান্না করার সময় রান্নাঘর থেকে কলপাড়া আমাকে অনেকবারই যাতায়াত করতে হয়। আর ডাইনিং স্পেসে যেহেতু আমি সবজি কাটা থেকে শুরু করে সমস্ত কাজই করি, সেই কারণে ডাইনিংটা অনেকটা নোংরা হয়ে যায়। তাই একেবারে রান্না খাওয়া দাওয়া শেষ করে ডাইনিংটা মুছে নিই, তারপরে রান্নাঘরে যত এঁঠো থালা বাসন পড়ে থাকে সেগুলো ধুয়ে নিই। আগে জানো তো, থালা বাসন ধুয়ে জল ঝরানোর জন্য টেবিলের উপরেই জল ঝরাতে দিয়ে দিতাম থালা বাসনগুলো। যেহেতু টেবিলের উপরটা কাচের, কিছুদিন পরে খেয়াল করে দেখি জলের কেমন জানি ছোপ ছোপ দাগ হয়ে গেছে। আর সেই দাগ হাজারো মোছার পর কিছুতেই উঠছিল না। তারপর থেকে কোনো ভেজা বাসন টেবিলের উপর রাখি না। যাই হোক, এদিকে কিন্তু আমার সমস্ত কাজ শেষ। এখনো কিন্তু শান ঘুম থেকে ওঠেনি। আর এরই মধ্যে শানের নামে একটা পার্সেল এসেছিল, সেটাই খুলে দেখছিলাম। এতদিন যে কোম্পানির ডাইপার আর টিস্যু শানের জন্য নিচ্ছিলাম, এবার একটা অন্য ব্র্যান্ডে সুইচ করেছি। দেখা যাক এই প্রোডাক্টগুলো কেমন। আর এদিকে দেখো, এরই মধ্যে কিন্তু শান ঘুম থেকে উঠে পড়েছে। আর মা বাড়ি থেকে কিছুটা কাসুন্দি দিয়েছিল, সেটাই আমি একটু রোদে দিয়ে দিলাম। এবার শানকে একটু ঘোরাঘুরি করাবো, কারণ কি শান ঘুম থেকে উঠে সাথে সাথে লাঞ্চ করতে চায় না। শানকে একটু নিয়ে ছাদে ঘোরাঘুরি করার পর তারপরে শানকে লাঞ্চ করাবো। তো আজকে শানের লাঞ্চে ছিল মাছের ঝোল আর ভাত। চলো শানকে এবার খাবারটা খাইয়ে দিই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।